কিছু ব্যতিক্রম থাকে, কিছু অ্যাক্সিডেন্টাল কর্ড সে নিকল কে প্রথম কি করলাম, কর্ড লাগালাম এ মাইনর। তো আমরা প্রত্যেকে জানি যে এ মাইনর স্কেল, তাই তো? তো এ মাইনর স্কেল কতগুলো নোট নিয়ে তৈরি হয়েছে? 7 ডিফারেন্ট নোটস নিয়ে হচ্ছে এ মাইনর স্কেল তৈরি হয়েছে, তাই তো? তো 7 ডিফারেন্ট নোটস কি কি আছে? এ বি সি ডি ই এফ জি, এই 7টা নোট নিয়ে এ মাইনর স্কেল তৈরি হয়েছে। এবারে এই যে এ মাইনর স্কেল যে 7 নোটস নিয়ে এ বি সি ডি ই এফ জি এই যে নোটগুলো তৈরি হয়েছে, আমরা এবার এই এ মাইনর স্কেলকে কর্ডে কনভার্ট করব, স্কেলটাকে, ঠিক আছে? মানে আমরা এখন এ মাইনর কর্ড ফ্যামিলিটাকে জানবো, কিভাবে এ মাইনর কর্ড ফ্যামিলিটা কি কি কর্ড থাকে, কি কি বিষয় হয়। যেমন এ মাইনর কর্ড ফ্যামিলিতে আমাদের প্রথমে যে এ নোটটা ছিল, ওই এ নোটটা হবে এ মাইনর কর্ড, ঠিক আছে? তারপর বি নোট ছিল, বিটা হচ্ছে বি ডিমিনিশড, ঠিক আছে? তারপর ছিল সি, সি নোটটা হবে সি মেজর, দেন ডি, ডিটা হবে ডি মাইনর, তারপর আছে ই, ওটা হবে মাইনর ই মাইনর, তারপর এফ মেজর, তারপরে জি মেজর। তাহলে নোটগুলো কর্ড যখন কনভার্ট করলাম কি কি নোট এলো, তাহলে আমি আবার বলি এ মাইনর, বি ডিমিনিশড, সি মেজর, দেন ডি মাইনর, ই মাইনর, দেন এফ মেজর এন্ড জি মেজর। তাহলে আমরা এইভাবে পুরো কর্ড স্ট্রাকচার পেলাম। মানে কবে ধরি 1 2 3 4 5 6 7 করে, তাহলে আমরা প্রত্যেক 7টা নোটকে কর্ডসে কি কিভাবে আমরা পেলাম সেটা জানতে পারলাম। এবারে এই যে আমি কর্ডস গুলো বললাম, সাধারণত যখন কোনো আমরা গান শুনি এ মাইনর স্কেলের কোনো গান, তখন সেখানে অনেক সময় দেখা গেছে যে এই কর্ড ফ্যামিলির মধ্যে যে জিনিসগুলো বলা, যে এ মাইনর যে কর্ড ফ্যামিলির কথা বললাম, এই এ মাইনর কর্ড ফ্যামিলির মধ্যে যে কর্ডগুলো আছে তার বেশিরভাগ 70 80 বা 90% কর্ডস হচ্ছে অনেক সময় নিয়ে একটা গান তৈরি হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু সময় কিছু ব্যতিক্রম থাকে, কিছু অ্যাক্সিডেন্টাল কর্ডস থাকে, চলে আসে, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ওইগুলোর মধ্যে দিয়েই গান হয়ে গেছে। যেমন ধরে নাও, কথা বলছি, ধরে আমি বললাম ধূপ সে নিকল কে, প্রথম কি করলাম, কর্ড লাগালাম এ মাইনর, ঠিক আছে? তারপর যদি আমি লাগাই ছাও সে ফিসল কে, সামথিং এর যে লাইন ছিল, তারপর কোন কর্ড লাগলো, এফ মেজর, তারপর हम मिले जहां पर सी लम्हा थम गया, বুঝতে পারলে জিনিসগুলো? দেখো আমি তাহলে যেই গানটা বললাম সেখানে বেশিরভাগ এই কর্ডস গুলোই কিন্তু ইউজ হচ্ছে। এই কর্ড ফ্যামিলি ধরে ধরেই আমরা কিন্তু কোনো গান এ মাইনর স্কেলের যখনই কোনো গান হচ্ছে, সেই গানটাকে আমরা ভেবে ভেবে তার কর্ডস গুলোকে আমরা কিন্তু বের করতে পারবো ওখান থেকে। যেমন ধরে নাও আমি যদি বলি तू ही है मुझको बता दे चाहूं मैं या ना, এখানে আমি কর্ডগুলো বেসিক একদম যে কর্ডগুলো ধরলাম এ মাইনর এফ জি, তো এ মাইনর এফ মেজর আর জি মেজর, যে এ মাইনর কর্ডের মধ্যে যে এফ মেজর কর্ডটা ধরতে আমি শিখিয়েছিলাম এখানে, এবার জি মেজর কর্ড ধরতে হবে। দেখো গানটার মধ্যে আমরা পেলাম তো, তুমি মুঝকো প্রথমে এ মাইনর বাতা দে, জি चाहूं मैं या ना, एफ, আবার যদি বলি अपने तो दिल का पता दे चाहूं मैं या ना, তারপর কি ছিল, इतना पता तुझको चाहते अपनी मुझको यूं तो नहीं ना ना ना, আমি যদি নিজের কানটাকে ঠিক রেখে বোঝার চেষ্টা করি, আমি তাহলে যদি স্কেলটা জানি যে এটা এ মাইনর স্কেল হবে, তাহলে এ মাইনর স্কেলের যখন আমি কর্ড এই 4টা দ্বারা বুঝাতে পারবো যে কি কি কর্ড আমি লাগাতে পারি একটা গানে, তাই না? তো এইরকম করে কিন্তু আমরা প্রত্যেক যে কোনো গান, আমরা যত ধরনের গান আছে মাইনর স্কেলের উপর, এ মাইনর স্কেলের উপর, আমরা এই কর্ড ফ্যামিলিটি মনে রাখতে পারি যে কোথায় কোন কোন কর্ড গুলো হয়, সেইটার দ্বারা কিন্তু আমরা একটা গানের যে হয় না সময় অনেক সময় বুঝতে পারে না যে এই গানটা কি কর্ড হবে, গান বুঝে গেছে স্কেল এ মাইনর, কিন্তু এ মাইনর স্কেল কিন্তু কোন কোন কর্ড লাগাবো, তো এই যদি মুখস্থ রাখা যায় যে কি কি কর্ড হয়, তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছুই আমরা হেল্প পেতে পারি।